খেয়াল করেছেন? আপনি যাদের সাথে বেশি সময় কাটান, আপনার মস্তিষ্ক কিন্তু তাদের ভাষাতেই চিন্তা করতে শুরু করে। ফর এক্সাম্পল, একটা দিন হয়তো আপনার ভীষণ রকম আনন্দের মধ্য দিয়ে শুরু হয়েছে। অনেক প্রোঅ্যাক্টিভ কাজ দিয়ে আপনি আপনার দিনটা শুরু করেছেন। প্রতিটা মুহূর্তে ভালো যাচ্ছিল। হঠাৎ কারো সঙ্গে ১০ মিনিট কথা হলো। ব্যাস, আপনার গোটা মনের জগৎটাই বদলে গেল। যে আপনি ছিলেন ভীষণ রকম কনফিডেন্ট, প্রোঅ্যাক্টিভ, মুহূর্তে আপনি হীনমন্যতায় আক্রান্ত হলেন। না, এটা কিন্তু আমার আপনার দুর্বলতা না, কিংবা এটা স্রেফ কোনো সাইকোলজিক্যাল ইফেক্ট না। এটা কমপ্লিটলি একটা নিউরোসায়েন্স। গবেষণা বলে আমাদের যে আবেগ, সেটা কিন্তু একা কাজ করে না, চারপাশ নিয়ে কাজ করে। অর্থাৎ আবেগ সংক্রামক। এ কারণে একজন মানুষের সুখ আপনাকে স্ট্যাটিস্টিক্যালি সুখী করে। এটার একটা নাম আছে, সোশ্যাল কন্টিজিয়ন ইফেক্ট, এবং এর পেছনে কাজ করে আপনার মিরর নিউরন সিস্টেম। ফলে কি হয়, আপনি যখন কারো হাসি দেখেন, কারো স্বস্তি দেখেন, কিংবা অস্বস্তি দেখেন, কিংবা উদ্বিগ্নতা দেখেন, আপনার ব্রেন কিন্তু শুধু আপনার মতোই সেটা দেখে না, এটা ভেতরে ভেতরে রিহার্স করার চেষ্টা করে। তখন অনেকটা নিঃশব্দেই দুটো জিনিস ক্ষরণ হয়, ডোপামিন এবং অক্সিটোসিন। আমরা জানি ডোপামিন যখন ক্ষরণ হয় তখন ভেতরে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়, আর অক্সিটোসিন যখন ক্ষরণ হয় তখন একটা সেফটি বা নিরাপত্তা ফিল করা শুরু করে। মানুষ বিশ্বাস করতে শুরু করে নিজের অনুভূতিটাই হচ্ছে সবচাইতে বেস্ট এবং সবচেয়ে রিয়েল। আবার উল্টোটাও কিন্তু ঘটে। স্ট্রেস বাড়তে থাকে, একটা থ্রেড স্ক্যান তৈরি হয়, একটা 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 ইমোশনাল ফ্যাটিক তৈরি হয়ে যায়। আর তখন আপনি মোটামুটি ভাবে একটা মেন্টাল রোলার কোস্টারে চলে যান। কখনো আপনার খুব উদ্দীপ্ত মনে হবে, কখনো হঠাৎ করে আপনার মনের আকাশে মেঘ জমবে, কখনো আপনি নিজেকে ইউনিভার্সের সাথে কানেক্টেড ফিল করবেন, কখনো আপনি অবসাদ কিংবা ক্লান্ত হয়ে উঠবেন। আর এটা প্রমাণ করে সুখ কোনো মোটিভেশনাল কোট না, কোনো মোটিভেশনাল স্পিচ দিয়ে আপনাকে সুখী করা যাবে না। সুখ হচ্ছে একটা সোশ্যালি মডিউলড নিউরোকেমিক্যাল স্টেট। আপনি যদি নিজে সচেতন না হন, তাহলে আপনার চারপাশের মানুষই ঠিক করে দেবে যে আপনার ব্রেনটা আসলে কোন স্টেটে থাকবে। এটা শান্ত থাকবে নাকি সারাক্ষণ অস্থির উদ্বিগ্নতায় ভুগবে। একটা ভুল পরিবেশে খুব মেধাবী আর সচেতন মানুষ ধীরে ধীরে নিঃশব্দে নিঃশেষ হয়ে যায়। আবার উল্টোটাও হয়, একটা ভালো পরিবেশে মানসিকভাবে বিপর্যস্ত একটা মানুষও ঘুরে দাঁড়াতে পারে, বিস্ময়কর কিছু অর্জন করে সবাইকে বিস্মিত করে দিতে পারে। এখন আমরা যদি ডিসিশন নিই আমরা আমাদের জীবনকে বদলাবো, তাহলে শুধু মাইন্ডসেট বদলালে হবে না, আমাদের চারপাশে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটাও বেছে নিতে হবে। কারণ শেষ পর্যন্ত আপনি কেবল মানুষ বেছে নিচ্ছেন না, আপনি বেছে নিচ্ছেন কোন বাস্তবতায়, কোন রিয়েলিটিতে, কোন এনভায়রনমেন্টে আপনার মস্তিষ্কের চরিত্র গড়ে উঠবে।